যদি অযোধ্যায় রাম মন্দিরের ভোগের দায়িত্ব পেতাম তাহলে ঠাকুরের কাজ করে আসতাম। বেলুর মঠের ভোগ তৈরির কারিগর ঘনশ্যাম পান্ডার। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে বেলুর মাঠের ভোগ প্রস্তুতের হেসেল যিনি দক্ষতার সঙ্গে সামলে আসছেন। শ্রীরাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সেই ঘনশ্যাম পান্ডার আক্ষেপ, যদি অযোধ্যায় আমি ভোগের দায়িত্ব পেতাম তাহলে ঠাকুরের কাজ করে আসতাম। যার ব্যবস্থাপনা দেখলে চমকে যান এমবিএ করা তাবর ম্যানেজমেন্ট কর্তারাও। শালকিয়ার 101 ভৈরব ঘটক লেনে টালিতে ছাওয়া ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে এভাবেই নিজের মত ব্যক্ত করলেন সত্তর অধ্যক্ষ ঘনশ্যাম বাবু। ভগবান খান, এই ভোগ নিবেদন আর প্রসাদ বিতরণে গঙ্গাপাড়ের বিশ্ববিখ্যাত সন্ন্যাসী আখড়ায় কোনো দিন কোনো কার্পণ্য হয় না, এমনই তার মাহাত্ম্য। হাজার থেকে লক্ষ লক্ষ মানুষ নিজের হাতেই সব সামলান। দীর্ঘ 25 বছরের বেশি, প্রায় 1 লক্ষ লোকের সমাগমের খিচুড়ি রান্নার প্রস্তুতিও অবলীলায় সামলেছেন। চলছে সারা বছর 6,000 লোক হলেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিনই 50,000 লোকের জন্য 30 কুইন্টাল করে খিচুড়ি রান্না হয়। কুমারী পুজো থাকে বলে অষ্টমীর দিন প্রায় 60 কুইন্টাল খিচুড়ি হয় বেলুর মঠেই। মঠের মূল হেসেলের দায়িত্বে থাকেন ঘনশ্যাম বাবু। তিনি চাল ডাল সবজি মিলিয়ে এবছর প্রায় 25,000 কিলো খিচুড়ি তৈরি করেন। ঠাকুর দর্শন এবং পুষ্পাঞ্জলির পর ওই খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। সেদ্ধ চাল ছাড়াও থাকে 2,000 কেজি গোবিন্দভোগ চাল, 2,000 কেজি মুগ ডাল, 6,000 কেজি আলু, 2,000 কেজি গাজর, 2,000 কেজি সবুজ মটর, আর থাকে বিট, বিনস, ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা, গাওয়া ঘি, কয়েকশো কেজি হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা ইত্যাদিও লাগে। মেনুতে খিচুড়ি ছাড়াও রাখা হয় আলুর দম, চাটনি এবং পায়েস। 4,000 কেজি বোঁদে এবং 17,000 পিস গজাও তৈরি করা হবে ভক্তদের দেওয়ার জন্য। তৈরি করা হয় ঠাকুরের আশীর্বাদে। ঘনশ্যাম বাবু দেশ বিদেশের হাজার হাজার ভক্তকে বেলুর ব্র্যান্ডের খিচুড়ি তৈরি করে খাইয়েছেন। এহেন ঘনশ্যাম বাবু বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হলে কোনো অসুবিধে ছিল না। আমার কাছে সেরকম টিম আছে, দায়িত্ব পেলে নিয়ে যেতাম। আমি দেশের বিভিন্ন মন্দিরে ভোগের আয়োজন করেছি। বৃন্দাবন, লখনৌ, রায়পুর সহ কুম্ভ মেলাতেও ভোগের দায়িত্ব সামলেছি। ভোগের বিশাল মাহাত্ম্য রয়েছে। আমি প্রায় 50 বছর ধরে এই কাজ করে আসছি। শালকিয়ার ঘনশ্যাম পান্ডাই বেলুর ব্র্যান্ডের খিচুড়ি তৈরির মূল হোতা। 1987 সাল থেকে তিনি মঠের খিচুড়ি তৈরির দায়িত্ব সামলাচ্ছেন। ঘনশ্যামবাবু বলেন, এই 30 ও 31 জানুয়ারি, 1 ও 2রা ফেব্রুয়ারি বেলুর মঠে ফের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে চলে যেতে হবে। তার কথায় ঠাকুর খেতে ভালোবাসতেন, ভালোবাসতেন খাওয়াতেও। যদিও জীবনের শেষ দিনগুলোই খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। পেটে খিচুড়ির খিদে, অথচ কিচ্ছু মুখে তুলতে পারছেন না। রোগশয্যায় নিজেই বলেছেন কথা। লক্ষ্য মুখে খাবার কথা বলে অমৃত লোকে গমন করেছিলেন তিনি। তাই আগামীকাল 22 জানুয়ারি অযোধ্যার শ্রীরাম মন্দিরে যে লক্ষ লক্ষ ভক্ত ও শ্রদ্ধালুদের সমাগম হবে, তাই নিয়ে তিনি বলেন, কোনো তফাৎ নেই। এখানে সারা বছর অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আর এখানে আগামীকাল অনুষ্ঠান হবে। এতটাই নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার প্রতি আত্মবিশ্বাসী ঘনশ্যাম পান্ডা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ভোগের মাহাত্ম্য অনেক কিছু। ভোগের মাহাত্ম্য কেন না, এটা আমি তো আজকে 50 বছর ধরে করছি ওখানে, কিন্তু ভোগ যেখানে প্রথম আমাদের তৈরি হয়ে যাবে, সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব, মা, ওদেরকে নিয়ে আমাদের সন্ন্যাসীরা ওখানে বেশ সাজিয়ে ঠাকুরকে ওখানে ভোগ দেওয়া হয়। বিরাট ভোগ যেটা হয়, হাজার হাজার লোক ওখানে খায়। আর অন্য দিনে তো 6,000, 8,000, 10,000 খাচ্ছে। আর সপ্তমী, অষ্টমী, নবমী কোনো অকেশনে অনেক লোক, প্রায় 50-60,000 ছাড়িয়ে যায়, এমন অবস্থা। ঠাকুরের স্বতন্ত্র ভোগ, বহুত মাহাত্ম্য। অত বছর ধরে ঠাকুরের দয়া,
আমার তো 60, 70, 80 জন লোক কাজে লাগে ওখানে। ওখানে কোনো মিষ্টি তৈরি করা, কোনো লাড্ডু তৈরি করা, বোঁদে তৈরি করা বা ঠাকুরের ভোগ সব আমাকে ওখানে করতে হয়, বিরাট ভোগে। আর ঠাকুর ঘর যেটা আলাদা আছে, সেটা ভাগনারা আছে, ওটা তো আলাদা হয়, এই আর কি। আরে বিশাল চাপ। এই ঠাকুরের উৎসব সামনে, এই আমি প্রায় 30, 31, 1, 2 অবধি বেরিয়ে যাব ওখানে। ওখানে ঠাকুরের ভোগ যেটা তৈরি করা, টন টন বোঁদে, লাড্ডু, হাজার হাজার লাড্ডু এবং বিরাট ভোগ, ও সব আমাকে করতে হবে ওখানে, বিরাট ভোগ, এই আর কি। এবার তো ও তো রাম আর ও তো রামকৃষ্ণ, তফাৎ কি আছে? আর এখানে 12 মাসে হচ্ছে, ওখানে একদিনের একটা উদযাপন হচ্ছে, এই আর কি। এখানে তিথি নিয়ে হচ্ছে। তো ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, তাদেরকে কি বলবেন? কি আর থাকবে, ঠাকুরের রামকৃষ্ণদেব আর রাম, এর মধ্যে তফাৎ কি আছে? এখানে 12 মাস হয়ে যাচ্ছে আর ওখানে নতুন প্রতিষ্ঠা হচ্ছে, এই আর কি। ঠিক আছে। সামলাবো, কেননা এখানে আমি বহু মন্দির প্রতিষ্ঠা, রামকৃষ্ণ মিশন থেকে আপনার লখনৌ থেকে নিয়ে দিল্লি, লখনৌ, বাংলাদেশ, আর আসাম, করিমগঞ্জ, বহুত মনে পড়ছিল, বহুত মন্দির প্রতিষ্ঠা আমি গিয়েছি। তারপরে আপনার এই যে একটা মেলা হয় না, লাখ লাখ লোক ওই হরিদ্বারে পড়েছিল, কি এটাকে বলে, কুম্ভ মেলা। কুম্ভ মেলার সামনে এসছি আমি, ওখানে বহু জায়গা ঠাকুরের, বহু জায়গা মন্দির প্রতিষ্ঠা আমি করে এসেছি, বহু জায়গা। তো অযোধ্যার মানে ওখানে হ্যাঁ, ওখানে যদি আমার কপালে থাকতো, যদি একটা আমি পেতাম, আমিও সামলাতাম একটা ডিপার্টমেন্ট। ওখানেও তো একটু বাড়তি চাপ ছিল নাকি? হোক না বাড়তি চাপ, ও কোনো অসুবিধে নেই, ও অসুবিধে কিছু নেই। আমি যদি ওখানে পেতাম, তাহলে আমি ওখানেও একটা ঠাকুরের কাজ করতাম আমি। বেলুড় মঠে তো এত চাপ থাকে, ওরে ওখানে বাবা, তো আরো বেশি চাপ হবে। হোক বেশি চাপ হলেও সেরকম আমার টিম আছে, নিয়ে যেতাম যদি আমার কাছে আমি পেতাম। ও তাই তো আপনি বৃন্দাবন থেকে নিয়ে বলছি না, বৃন্দাবন মন্দির প্রতিষ্ঠা, বহু জায়গা, এখানে বহুত জায়গা, বহুত মন্দির প্রতিষ্ঠার কাজ করেছি, লাখ লাখ লোক, লখনৌ, চারিদিকে, এদিকে লাস্টে বাংলাদেশে বর্ডার অবধি গেছি, রায়পুর গেছি, অনেক। যারা আজকে মানে অযোধ্যার মন্দিরে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা তারা কিন্তু পৌঁছে গেছে, আচ্ছা, পৌঁছে যাওয়ার পরে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হাওড়ার মানুষের বা এখানে যে সামাল দেন, তাদের এই ভোগটা তো তারা তো দলে দলে যাচ্ছে ওখানে রামের কাছে, অসুবিধা তো কিছু নেই, যাচ্ছে, যাক, বহু লোক যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে। ওই আশা করে যাচ্ছে যে আমরা একটু প্রসাদ পাবো, দর্শন করব, মন্দির ঘুরবো, আসবো, এই আর কি, এই আশায় যাচ্ছে, ঠিকই আছে।